হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে আপনাদের তেমন কোনো টিউটোরিয়াল ভিডিও দিব না, তবে আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যা আপনাদের জন্য অনেক উপকারী হতে পারে। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, ভিডিওটি শুরু করে দিচ্ছি। তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই স্ক্রিনের উপরে একটি অ্যাপ দেখতে পাচ্ছেন। এখানে আমি এটার নাম দিয়েছি ডিজিটাল মার্ট। তো এই অ্যাপটা সম্পূর্ণ মোবাইলের মধ্যেই ডেভেলপ করা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি ওয়েবসাইটের মধ্যে এটি ডিজাইন করেছি এবং এটার কিছু কোড রয়েছে, যে কোডগুলা আমি এখানে খুব সহজে এই সাইডে তৈরি করা যায়। তবে বাংলায় কোডগুলার নিয়ে তেমন কোনো ভালো ভিডিও আপলোড হয় না। আমি বলেছিলাম যে আপনারা যদি চান আমি অবশ্যই মোবাইল দিয়ে প্রফেশনাল অ্যাপ ডেভেলপিংয়ের ভিডিও আপলোড দেওয়া শুরু করব। তো আমি এই সাইট নিয়ে একটি ডিজাইন রিলেটেড টিউটোরিয়াল আপলোড করেছিলাম, সেখানে আপনাদের ভালো কোনো রেসপন্স পাইনি, তাই আমি পরবর্তীতে এগুলো আপলোড করা ছেড়ে দিয়েছি। তো আপনারা যদি চান আমি আবারও সেটা আপলোড করা শুরু করে দেব। তো এই যে ব্লগটা আমি তৈরি করছি এটা খুব সহজ, শুধুমাত্র একটু বুদ্ধি খাটিয়ে ডিজাইনগুলোকে তৈরি করে নিতে হয়েছে। তো আমি এবার অ্যাপটিকে আমি দেখাচ্ছি। তো এখানে রয়েছে আমার অ্যাপটিকে আমি ওপেন করে নিলাম। ওপেন করার পর এরকম একটি প্লাস স্ক্রিন আসলো এবং এখানে কিছু লেখা রয়েছে যা আপনারা পড়ে নিতে পারেন। তো আমি গেট স্টার্টে ক্লিক করে দিলাম। তো আপনাদের হয়তো ফন্ট এমন দেখাবে না, আমার ফোনের ফন্ট এরকম, তাই আমার ফন্টগুলোকে একটু আঁকাবাঁকা দেখাচ্ছে। তো আমি যেহেতু অ্যাকাউন্ট নেই সেহেতু আমি সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পর এখানে নাম দিতে বলেছে, তো আমি আমার নামটি দিয়ে দিচ্ছি। আমি আমার নামটি দিয়ে দিলাম এবং এখানে আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো এখানে একটি পাসওয়ার্ড দিতে বলতেছে, তো আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো আমি দিয়েছি যে প্রথম পাসওয়ার্ডটা যেন শো করে এবং পরবর্তীতে পাসওয়ার্ডটা যেন পাসওয়ার্ড হিসেবে থাকে। তো আমি এখানে এটাকে পেস্ট করে দিচ্ছি। দেওয়ার পর এখানে একটি টিকমার্ক দেখতে পাচ্ছেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে টিক মার্ক করা অপশন, তো এখানে টিক মার্ক করে দিলাম। দেওয়ার পর দেখুন যে এখানে একটু অ্যারো বাটন রয়েছে নেক্সট করার জন্য, তো আমি অ্যারো বাটনের উপরে ক্লিক করে দিলাম। তো অ্যারো বাটনে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস চলে আসলো। তো এরকম ইন্টারফেস আসার পর দেখেন যে এখানে কিছু আমার টেস্ট পোস্ট রয়েছে, এখনও আমি তেমন কোনো পোস্ট করি নাই, যার জন্য এখনও এখানে রয়েছে টেস্ট পোস্ট। এবং এখানে কিছু ক্যাটাগরি রয়েছে: অল, পিক্সেল অ্যাপ, কাইন মাস্টার, কোডুলার, মোড অ্যাপ, পিএনজি, মোর। তো এই পিক্সেল অ্যাপের যে সেকশনটা আমি তৈরি করেছি, এখানে পিক্সেল অ্যাপের যে পিএলপি ফাইলগুলো সেগুলো শেয়ার করা যাবে। এখানে আমি তেমন কোনো শেয়ার করিনি যেহেতু নতুন। তো আমি একটি শুধুমাত্র টেস্ট পোস্ট করেছি। এগুলোকে চাইলে আপনারা মানে যে ডিটেলস সমূহ সব পড়তে পারেন এবং ডাউনলোডও করতে পারবেন। তো কাইন মাস্টারে রয়েছে, কাইন মাস্টারের যে প্রজেক্টগুলো, এই অ্যাডসের বিভিন্ন অ্যাডসের প্রজেক্ট, সেগুলো আমি এখানে দিব। এবং কোডুলারের যে প্রজেক্ট, কোডুলারের প্রজেক্ট বলতে আমি যে অ্যাপটা তৈরি করেছি এই অ্যাপটাই যদি আপনারা সোর্স ফাইল পেতে চান, সেক্ষেত্রে এই যে কোডুলার সেকশনে কোডুলারের যে সোর্স ফাইল সেটা আপনারা ডাউনলোড করে আপনারা এই যে বিভিন্ন স্টাইলে নিজের লেখাগুলো, অ্যাপসের লেখাগুলো আপনাদের ইচ্ছা মতো বসিয়ে দিন। যেমন আমি এখানে লিখেছি ডিজিটাল মার্ট, আপনারা চাইলে এখানে অন্য কিছু লিখে দিতে পারবেন। তো এখানে আছে মোড অ্যাপ। তো মোড অ্যাপটার সেকশন আমি রয়েছি। আমাদের অনেক সময় দেখা গেছে যে আমাদের প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোড করতে টাকার প্রয়োজন পড়ে। তো আমরা অনেক অ্যাপসই মোড পাওয়া যায়। তো এই মোডগুলো ডাউনলোড করতে আমাদের অনেক খাটনি করতে হয়, মানে বিভিন্ন অ্যাডসের বিভিন্ন অ্যাডসের জন্য আমরা এই অ্যাপগুলোকে ঠিকঠাকভাবে ডাউনলোড করতে পারি না বা খুঁজে পাই না আসল ডাউনলোড লিঙ্ক। তো আমি সেটা সহজলভ্য করার জন্য এই অপশনটা রেখেছি যে এখানে সহজেই আপনারা মোড অ্যাপগুলো ডাউনলোড করতে পারবেন। তো এখানে রয়েছে পিএনজি ইমেজ। তো দেখা গেছে আমাদের বিভিন্ন পিএনজি সাইট থেকে পিএনজি ডাউনলোড করতে টাকার প্রয়োজন পড়ে বা পেইড অ্যাকাউন্ট প্রিমিয়াম করা লাগে। তো সেটার সুবিধা সেটার থেকে তো সেই তো আমার এখান থেকে ডাউনলোড করলে কোনো প্রিমিয়াম করা লাগবে না এবং এখানে আনলিমিটেড অনেক ধরনের আমি পিএনজি আপলোড করবো, সেখানে আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো আরেকটি রয়েছে এখানে সার্চ বাটন। তো মোর কথাটাতে আমি পড়ে যাই। এখানে রয়েছে সার্চ বাটন। তো সার্চ বাটনে যদি কেউ ক্লিক করে যদি কোনো পোস্টের প্রয়োজন পড়ে, যেমন আমি যেহেতু টেস্ট পোস্ট লিখেছি আমি টেস্টই লিখে দিচ্ছি। লিখে যদি আমি ডান করে দিই, দেখুন যে এখানে টেস্টের যে রেজাল্ট, এখানে দেখুন যে টেস্ট চলে আসছে, টেস্টের যে রেজাল্ট সবগুলো চলে আসছে। তো আমার কিন্তু এটা চারটা পোস্টই আছে টেস্ট লেখা। তো এই টেস্টের রেজাল্টটা চলে আসছে। তো এরপর এখানে আমি কিছু
স্লাইড মেনু দিয়েছি, তো এখানে এখনও কিছু অ্যাড করি নেই তেমন কিছু। এখানে যে আমি নাম্বার আর নাম দিয়ে সাইন আপ করেছি সেটা এখানে শো করতেছে। তো নিচে রয়েছে নেভিগেশন বাটন, তো এখানে রয়েছে হোম বাটন, এখানে ফেভারিট, এগুলাতে আমি তেমন কোনো কাজ করি নাই, তাই এগুলাতে কাজ করতেছে না। আমি ধীরে ধীরে এই অ্যাপটাকে মডিফাই করার চেষ্টা করতেছি। তো এরপর রয়েছে মোর বাটন। তো মোর বাটনে যদি ক্লিক করা যায় তাহলে এখানে কিছু কিছু অপশন রয়েছে। প্রথম অপশনটা রয়েছে ফেসবুক ভিডিও ডাউনলোড, দ্বিতীয়টা রয়েছে ইউটিউব ভিডিও ডাউনলোড, তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভার। এগুলা কিন্তু আমরা সচরাচর ওয়েবসাইটে অনলাইনে ব্যবহার করি, তো অনলাইনে এখানে ব্যবহার করতে হবে, কিন্তু মাঝে মাঝে দেখা গেছে যে আমাদের সাইটগুলো খুঁজে বাহির করতে হয়, তো সেটার জন্য আমি এখানে সহজেই সবগুলো সাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো কিভাবে মনে করেন যে আমি টিকটক ভিডিও ডাউনলোড করব ওয়াটারমার্ক ছাড়া, তো আমি টিকটক ভিডিওতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি একটি টিকটক ভিডিওর লিঙ্ক নিয়ে আসি। তো দেখা যাক যে ডাউনলোড স্পিড কীরকম হয় আমার এই অ্যাপ থেকে। তো এই যে টিকটক, আমি ভলিউমটা কমিয়ে দিই। তো দেখুন যে এখানে একটি ভিডিও রয়েছে, আমি শেয়ারে ক্লিক করে লিঙ্কটাকে কপি করে নেব। তো আমি এই লিঙ্কটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি চলে গেলাম আবার আমার অ্যাপসে, যাওয়ার পর এখানে পেস্ট করতে বলছে, তো আমি এখানে পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পর আমি যদি ডাউনলোডে ক্লিক করি কিছুটা লোড নেবে, নেওয়ার পর দেখা গেছে যে এখানে অনেক ধরনের ডাউনলোড লিঙ্ক চলে আসছে। তো আমি ডাউনলোড সার্ভার টু ফুল এইচডি দিলাম, যে এটা অ্যাডটাকে ক্লোজ করে দিলাম। দেওয়ার পর ইওর ভিডিও ইজ ডাউনলোডেড আসছে এবং এখানে আমার একটি অপশন চলে আসছে অ্যাপসে। এখানে একটি অ্যালার্ট দিয়েছি আমি, এবং এখানে যে নামগুলো লেখালাম আর এখানে যে ফাইলটির নাম, সেই ফাইলটির নাম চলে আসছে। এখানে রয়েছে ডাউনলোডের কতটুকু পার্সেন্ট, কতটুকু ডাউনলোড হলো এটা দেখাবে। তো আমি যদি ডাউনলোডে ক্লিক করে দিই, দেখুন যে ডাউনলোডিং স্টার্ট নিচে মেসেজ চলে আসছে, এবং দেখুন যে কতটা স্পিডে এখান থেকে ডাউনলোড হচ্ছে। তো চাইলে আপনারা হাইড ডাউনলোড করে মানে ডাউনলোডটাকে হাইড করে নিতে পারেন, এবং দেখুন যে এখানে ডাউনলোড সাকসেস হয়ে গেছে, এবং এই ডাউনলোডটা কোথায় যাবে সেটাও আমি দেখাবো। তো এবার আমি চলুন যে দেখাই যে ফেসবুক ভিডিও কীভাবে ডাউনলোড করবেন। আসলে ফেসবুক প্রাইভেট ভিডিও এখান থেকে ডাউনলোড করতে পারবেন, যেমন প্রাইভেট গ্রুপের ভিডিও কিন্তু সচরাচর ডাউনলোড করা যায় না। তো এখান থেকে আপনারা কিন্তু এই প্রাইভেট ভিডিও ডাউনলোড করতে পারেন। দেখুন যে এখানে প্রাইভেট ভিডিওর অপশন রয়েছে, এখান থেকে ক্লিক করে প্রাইভেট ভিডিও। তো আমি ফেসবুকে যাই, যাওয়ার পর একটা ভিডিও লিঙ্ক নিয়ে আসি। দেখুন যে ফেসবুকের ভিডিও কতটা স্পিড এখানে ডাউনলোড হয়। তো আমি এখানে ফেসবুকে চলে আসলাম। ফেসবুক থেকে আমি একটা লিঙ্ক নিব, যেমন ধরুন যে আমি এই নাটকের যে পার্টটুকু আছে এতটুকু লিঙ্কটাই নিব। নেওয়ার পর আমি কপি লিঙ্কে যদি ক্লিক করে দিই, দেওয়ার পর এখানে যদি আমি পেস্ট করে দিই, পেস্ট করে দেওয়ার পর আমি এখানে ক্লিক করে দিলাম ডাউনলোডে। কিছুটা লোড নেবে, নেওয়ার পর আমার সামনে সেই ফাইলটা শো করাবে, এবং আমি কতটুকু সাইজে সেটা ডাউনলোড করবো সেটাও দেখাবে। তো দেখুন যে এখানে অনেক ধরনের সাইজ রয়েছে। আমি ফুল এইচডি যেমন 720 রয়েছে, এটাই আমি ডাউনলোড করবো। তো আমি ডাউনলোডে ক্লিক করে দিলাম। তো ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর দেখুন যে ডাউনলোড পপআপ চার্জ চলে আসছে। তো এটা হচ্ছে ফাইল নেম। তো আমি যদি ডাউনলোডে ক্লিক করি, নিচে মেসেজ চলে আসছে ডাউনলোডিং, এবং দেখুন যে ফেসবুকের ভিডিও কতটা স্পিড এখান থেকে ডাউনলোড হচ্ছে। আমি মনে করেন যে ডাউনলোডটাকে হাইড করে দিলাম, এবং আমি যদি দেখাই যে ডাউনলোডটা কোথায় যাচ্ছে, তো সেটা দেখানোর জন্য আমার চলে যেতে হবে মেমোরিতে। মেমোরিতে যাওয়ার পর আমি যদি ফাইল ম্যানেজারে ফোন মেমোরিতে চলে যাই, ডাউনলোড ফোল্ডারে চলে যাই, এবং এখানে আমার একটি ফোল্ডার রয়েছে ডিমার্ট। তো এই যে ডিমার্টের ভিতরে আমি চলে যাব। যাওয়ার পর দেখুন যে এখানে যে টিকটক থেকে যে ভিডিওটা ডাউনলোড করলাম সেটা এখানে দেখাচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। শুধুমাত্র ভিডিওটিতে আমার এটাই বলার যে আপনারা যদি এই অ্যাপগুলো বানানো শিখতে চান নিজের হাতে থাকা ফোনটি দিয়েই, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর বলবেন কী ধরনের আর এই অ্যাপটাতে কী মডিফাই করতে হবে সেগুলো আপনারা কমেন্ট করে জানাবেন। আমি সেগুলো আপনাদের সাধ্যমতো করার চেষ্টা করব। আর অবশ্যই আমার এই অ্যাপসের ডাউনলোড লিঙ্ক আমি এই ভিডিও নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা এই ডেমো মোডটাকে ডাউনলোড করে টেস্ট করতে পারেন, এবং আপনারা যদি এরকম অ্যাপ বানাতে চান তাহলে অবশ্যই বলবেন, আমি সম্পূর্ণ টিউটোরিয়াল আপনাদের দিয়ে দেবো। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।